আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সংসারে এমন অভাব অনটন দেখা দিয়েছে, সংসারের মধ্যে কোনো কিছুই নাই। উনি কি করবেন? হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে আছে, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা সাইনবোর্ডের মাধ্যমে লেখা দেখতে পাইলেন যে কাজকর্মের বিন খেজুর বাগানে কাজকর্ম করলে কিছু হাদিয়া পাওয়া যাবে। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই বাগানের মালিকের কাছে গেল। মালিক ছিল একজন ইহুদি। নবীজি বলছেন, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, আমার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে, অতএব আমি কিছু কর্ম করতে চাই, যদি আপনি আমাকে কর্মের বিনিময়ে কিছু দেন। এইবারে ইহুদি বলল, আপনি কি কাজ করতে পারেন? বলে, আমি খেজুর বাগানে খেজুর গাছের নিচে পানি দিতে পারি, আমি খেজুর গাছের নিচে পানি দিব। এবার ইহুদি বললেন যে না 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 না, আমার খেজুর বাগানে পানি দেওয়ার প্রয়োজন নাই, তবে একটা কাজ আছে। আমার একটা কুয়া আছে, এই কুয়া থেকে যদি তুমি পানি তুলতে পারো, তাহলে আমি তোমাকে এর বিনিময়ে কিছু খেজুর দিব। নবীজি বলেন, কুয়া থেকে পানি তুলব, আমার কোনো সমস্যা নাই। এবার ইহুদি বলল, এই কুয়া তো অনেক গভীর, কুয়ার মধ্যে তো কোনো সিঁড়িও নাই, আপনি কিভাবে পানি তুলবেন? আমি চেষ্টা করে দেখি। এক পর্যায়ে ইহুদি একটা বালতি দিল নবীজিকে পানি তোলার জন্যে। এই বালতির মধ্যে যে রশিটা বাঁধা, এই রশিটা দীর্ঘদিন বালতির মধ্যে থাকার কারণে এটা দুর্বল হয়ে গেছে। এমন দুর্বল, যেই মাত্র নবীজি বালতিটা কুয়ার নিচের মধ্যে যখন নিক্ষেপ করছে পানি তোলার জন্যে, যেই মাত্র টান দিয়েছে, মুহূর্তের মধ্যে বালতি এটা নিচে পড়ে রয়ে গেছে, রশিটা ছিঁড়ে গেছে। রশি যখন ছিঁড়ে গেল, রশি ছিঁড়ে যাওয়ার পরে ইহুদি অত্যন্ত রাগান্বিত হয়ে এক পর্যায়ে বলল, তুমি আমার বালতিটা কি করলে? ইহুদি রাগটা সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে চড় মারতে শুরু করলো। আল্লাহু আকবার! আমাদের নবী কেমন নবী, কেমন ধৈর্যশীল নবী, কেমন মায়ার নবী! নবীজি কোনো কিছুই বলেন নাই, কোনো উত্তরও দেয় নাই। এক পর্যায়ে বললেন যে, ভাই, আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনার হাতের মধ্যে কি কোনো ব্যথা পেয়েছেন? কেমন নবীর উম্মত আমরা! আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কেমন ধৈর্য! আল্লাহু আকবার! এক পর্যায়ে বলল যে, ভাই, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো? ইহুদি বলল, না, আমার হাতের মধ্যে ব্যথা পাই নাই। তাহলে তুমি যে আমার বালতিটা নিচে রেখে দিয়েছো, পানি তুলতে পারো নাই, এই কষ্ট পাইয়া আমি তোমাকে আঘাত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু আর জবাব দিতে পারেন নাই। কিন্তু নবীজির চেহারা মুবারকের মধ্যে আক্রমণ আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ হইলাম বিশ্বনবীর পাগল, আমার মুহাম্মদের পাগল। আমার মুহাম্মদ উনি হলেন আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলা হয় যার জন্যে আল্লাহ পাগল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন
আল্লাহর পাগল, এই জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। আর আমার নবীর পাগল ছিলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আরে জিবরাইল, আমার নবীকে আঘাত করবে, আমার হাবিবকে আঘাত করবে, আমার বন্ধুকে আক্রমণ করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। যাও যাও রে জিবরাইল, এই কুয়ার মধ্যে তুমি চলে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কুয়ার গভীরের মধ্যে চলে আসার পরে আল্লাহ পাক বললেন যে এইখানে পানির ব্যবস্থা করে দাও, মাটি বরাবর পর্যন্ত পানির ব্যবস্থা করে দাও। যেই মাত্র গভীর কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেল, এই বালতিটা উপরে চলে আসার সাথে সাথে নবীজি এই বালতিটা ইহুদির কাছে দিয়ে দিল। ইহুদির কাছে দেওয়ার পরে আল্লাহু আকবার, নবীজি খেজুর গাছের মধ্যে পানি দিলেন। খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার পরে আল্লাহু আকবার, এই ইহুদি কয়েকটা খেজুর নবীজিকে 12টা খেজুর দিলেন। 12টা খেজুর দেওয়ার পরে এইবারে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই 12টা খেজুর নিয়ে হযরতে হাসান এবং হুসাইনের দরবারে গেল। বাসায় না পাইয়া নবীজি দৌড়তে শুরু করছে, কোথায় গেল আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইনকে না পাইয়া নবীজি দৌড়ায় চলে গেলেন মরুভূমিতে। মরুভূমিতে মানুষে উট রাখালি করে। এক পর্যায়ে উট রাখালদেরকে বলল, তোমরা কি আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে দেখেছ? ওরা বলল, আমরা দুইটি আমার নাতি হাসান এবং হুসাইনকে দেখেছ? এক পর্যায়ে একজন রাখাল বলল, হ্যাঁ আমরা দেখছি। দুইটা শিশু বাচ্চা এই মরুভূমিতে ওরা আছে, শুয়ে আছে, মাটির বালু কণাগুলাকে বালিশ বানায় ওরা ঘুমাইতে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আপনি শুনে যান, এই শিশু দুইজন যখন এই রাস্তা দিয়ে যখন যায়, রাস্তা দিয়ে যাওয়ার পরে আমাদের যে উটগুলা আনছিলাম, এই উটগুলা দুইটি বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আছে। এক পর্যায়ে সমস্ত উটগুলার চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। এই বাচ্চা যতক্ষণ এইখানে আসে এতক্ষণ পর্যন্ত আমাদের একটা উটও ঘাসের মধ্যে মুখ দেয় না। এমনকি একটা উটও তার বাচ্চাদেরকে দুধ পান করায় না। আশ্চর্যের বিষয়, এই বিষয়টা কি? নবীজি বললেন, হে রাখাল, তোমরা সই না রাখো, জগৎবাসী এই জিনিসটা সহ্য করতে পেরেছে, তোমরা সহ্য করতে পেরেছ, কিন্তু হাইওয়ান উট আমার নাতিদ্বয় হাসান এবং হুসাইনের কষ্ট দেখে ওরা বরদাস্ত করতে পারে নাই। এই জন্য এদের চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র দুই জানাতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাছে গেলেন, গিয়া দেখে ওনারা ঘুমন্ত অবস্থায়। ডাক দিলেন, ডাক দেওয়ার পরে জড়ায়া নবীজিকে ধরলেন। একজন কাদের মধ্যে লাফ দিয়া উঠছে, আর একজন বুকের মধ্যে চাপ দিয়া ধরছে। যেই মাত্র ধরেছে, নবীজির চোখ মোবারক থেকে 2 ফোঁটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়ছে। এক পর্যায়ে নবীজি বলেন, নাতি চলো আমরা বাসায় চলে যাই। হযরতে হাসান এবং হুসাইন বলেন, না না ভাই, আমরা বাসায় যাব না। বলে, কেন যাবে না? আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাবা খাবার দিতে পারতেছে না, মাও খাবার দিতে পারতেছে না। খাবারের জন্য
খাবার যখন চাই তখন মা বাবা আমাদেরকে অনেক কথা বলে, অতএব আমরা যাব না। আল্লাহু আকবার। যতই চেষ্টা করে, যতই রিকোয়েস্ট করতেছে, হাসান এবং হুসাইন যাইতে চায় না, হাসান এবং হুসাইন যাইতে চায় না। এক পর্যায়ে বুঝায়া যখন নিয়ে গেল বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখে সালাম দিয়েছেন। নবীজি বলেন, মা গো, ও মা ফাতেমা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ফাতেমা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমিও খাও, তুমি 2টা খেজুর খাও, এবং হাসান তাকে 2টি খেজুর দাও। আমার কলিজার টুকরা নাতি হুসাইনকেও তুমি 2টা খেজুর দাও। যেই মাত্র বলেছি আল্লাহু আকবার, এক পর্যায়ে হযরত ফাতিমাতুজ জোহরা নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া দেখলেন যে নবীজির চেহারার মধ্যে আঙ্গুলের দাগ। ফাতিমাতুজ জোহরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, বাবা, আপনার আনিত খেজুরগুলা আমরা খাবো, তবে একটা প্রশ্নের জবাব দেন। আপনার চোখে আপনার চেহারার মধ্যে দাগ দেখা যায়, আঙ্গুলের দাগ দেখা যায়, এটা কি? নবীজি বলেন, মা গো, এই প্রশ্ন এখন না করবে না। যে খাবারটা আনছি এই খাবারটা তুমি খাও আগে, পরবর্তীতে আমি তোমার এই প্রশ্নের জবাব দিব। ওই দিক দিয়ে ইহুদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আক্রমণ করার পরে যখন বাসায় চলে গেল, তার পরিবার জিনিসটা যাই না পালাইছে। এক পর্যায়ে পরিবার বলল, আপনি কাকে আক্রমণ করছেন? আপনি কি জানেন উনি কে? না, আমি তো জানি না। বলে, কেন আক্রমণ করছেন? আক্রমণ করব না, আমার কুয়ার মধ্যে পানি আনতে গিয়া আমার বালতিটা সে নিচে পালাইয়া দিছে, এই জন্য আমি রাগ করে ওনাকে আমি আক্রমণ করেছি। ইহুদির স্ত্রী বলতেছে, না 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 না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি জানেন উনি কে? বলে, না, আমি তো জানি না। ইহুদির স্ত্রী বলে, উনি হলেন আখিরি জমানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর চেহারা, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীজি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের কিরণ পর্যন্ত ওনাকে ছায়া দেয়, আর ওনার গায়ের মধ্যে তুমি আক্রমণ করছো, চেহারাতে আক্রমণ করছো। না না, হতে পারে না, আমি তোমার সাথে সংসার করব না। আমার তো মনে হয় তুমি যে হাত দিয়ে আক্রমণ করেছো, এই হাতটা কোনোদিন সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। যদি বাঁচতে চাও ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমার সাথে সংসার করব না। এইবারে ইহুদি বলে, উনি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকে, তাহলে দুনিয়ার কোনো বিচারকের কাছে আমি বিচার চাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বিচার চাব না, আমার বিচারটা আমি নিজেই করব। এক পর্যায়ে নিজের স্ত্রীকে বলল, স্ত্রী শোনো, ও কলিজার টুকরা স্ত্রী, তুমি শোনো, ঘর থেকে একটা দা নিয়ে আসো। যেই মাত্র দাটা নিয়ে আসছেন, আসার সাথে সাথে নিজের বিচারটা নিজেই করলেন। স্ত্রীর সামনে নিজের যে হাত দেওয়ার নবীজির চেহারা মোবারকের মধ্যে আক্রমণ করেছিল, এই চেহারা এই হাতটা নিজের দা দিয়া কেটে ফেলছে। রক্ত মাখা হাত নিয়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন যে, আব্বাজি, আপনি জবাব দিলেন না, ব্যাপারটা কি বুঝলাম না, জবাব দেন না কেন? যেই মাত্র জবাব চাইলেন,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরতে ফাতেমা জোহরা অনেক কষ্ট পাইলেন। অনেক কষ্ট পাই এক পর্যায়ে বাবাকে বলল, বাবা আপনি কি আল্লাহর কাছে বিচার দিতে পারেন নাই? আমি দোয়া করে তার জন্যে বদদোয়া করব। এমতো অবস্থায় ইহুদি নবীজির বাসায় গিয়া উপস্থিত, রক্তমাখা হাত নিয়ে নবীজির বাসায় গিয়া উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে যাওয়ার পরে দরজা যখন খুলে দিল, দরজা খুলে দেওয়ার সাথে সাথে তার রক্তমাখা হাত দিয়ে নবীজি বলেন, আপনি কেন আমার বাসায় আসলেন? ব্যাপারটা বুঝলাম না। এক পর্যায়ে ইহুদি বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি শয়তানের ধোঁকায় পড়ে এমন আক্রমণ করেছি। নবীজি বলেন, আমি তো তোমাকে আগে ক্ষমা করে দিয়েছি। না 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 না, আপনি যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আপনি আমাকে ক্ষমা না করবেন, এতক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার ছেড়ে যাব না। যেই মাত্র ক্ষমা চাইল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে দিয়েছেন। যেই মাত্র ক্ষমা করে দেওয়ার পরে এক পর্যায়ে নবীজি চাইলেন নিজের হাত মুবারক দিয়ে হাতটাকে সুস্থ করে দেওয়ার জন্যে। যেই মাত্র চাইলেন, আল্লাহু আকবার, হাতটাকে সুস্থ করে দেওয়ার জন্য যখন চেষ্টা করল, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক নবীজির দরবারে প্রেরণ করে দিয়ে দিছে। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এক পর্যায়ে বলল, নবী গো, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে সালাম, আপনার কাছে সালাম। আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন, আমিও আপনাকে সালাম দিলাম। আপনি এই লোকটাকে কি ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন? নবীজি বলেন, হ্যাঁ আমি তো ক্ষমা করে দিয়েছি, কারণ আমি তো কারো জন্য গজবের দোয়া করি না, আমি প্রত্যেকের জন্যেই রহমতের দোয়া করি, কারণ আমি হইলাম রহমত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষের জন্য যেমন রহমত, গোটা কায়নাতের জন্য রহমত। মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত। নবী হলেন সবার জন্য রহমত। যেই মাত্র নবীজিকে আল্লাহু আকবার উনাকে যখন মাফ করে দিয়ে দিছে, মাফ করে দেওয়ার পরে এক পর্যায়ে নবীজি উনার তুতু মুবারক দিয়া হাতের মধ্যে যেই মাত্র তুতু মুবারকটা লাগায়া দিয়েছে, এই ইহুদি এমনভাবে সুস্থ হয়েছে মনে হয় এই হাতের মধ্যে আগে কোনো আঘাতই পাই না। নবীর তুতুর মধ্যে কি পরিমাণ বরকত! শুধু তাই না, এক পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলতে আছে, নবী আপনার মতন মানুষ আর হয় না, আপনার মতন আখলাকওয়ালা মানুষ আমি আমার জিন্দেগিতে আর দেখি নাই। আপনি এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মাধুর্য আপনার মতন মানুষ আর হয় না। আপনি যেই হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছিলাম, এই হাতটা আপনার হাত মুবারকের মধ্যে দিলাম, এই হাতটা রাখাই আমি আপনাকে সাক্ষী রেখে এইমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আখলাক দেখে এক ইহুদি মুসলমান হয়ে গেল। নবীজির তুতুর কেমন বরকত, তুতুর কেমন বরকত। খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল। খন্দকের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবায়ে কেরাম বাঁধছেন একটা। এক পর্যায়ে নবীজিও পেটের মধ্যে পাথর বাঁধছে। পাথর বাইদা 10 হাত করে গর্ত খনন করে এইরকমভাবে গর্ত খনন করতে আছে। নবীজির একজন সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ছেলে জাবের, ওনার স্ত্রী বলেন, আমরা কি আশিক রাসূল হইলাম, আমাদের ঘরে না কিছু খাবার আছে, আর নবীজি আমাদের ঘরের মধ্যে খাবার থাকবে। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, এলায় কালিমাতুল্লাহর জন্য গর্ত খনন করবে। এটা তো আশিক রাসূলের পরিচয় হইতে পারে না। এইবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাইখা একটা পরামর্শ দিল, আপনি এই ছাগলটা জবাই করেন, কিছু আটা আছে, এইটা দিয়ে আমি রুটি বানাই, আপনি ছাগলটা জব করে। কানে কানে পরামর্শ দিয়ে বলল, যার নবীকে দাওয়াত দিবেন, সাহাবাই কেরাম কয়েকজন আসবে, বেশি না, খাবার কিন্তু কম, বেশি মানুষ আসলে কিন্তু লজ্জা পেয়ে যাব। নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কানে কানে দাওয়াত দিয়েছে। যেই মাত্র দাওয়াত দিয়েছে, নবীজি আল্লাহ পাকের উপরে ভরসা করে এই খন্দকের মাঠে যে সমস্ত সাহাবায়ে কেরাম মারছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে নবীজিও দাওয়াত দিয়ে দিয়েছেন। একজনের কাঁধে আরেকজন হাত ধরে এইরকমভাবে লড় ধরে যখন দুপুরের টাইমে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লজ্জায় বসে গেল। কি আশ্চর্যের বিষয়! আমি আমার স্ত্রীকে বললাম যে কয়েকজনকে দাওয়াত দেওয়ার জন্যে, এত মানুষকে আমি কি খাওয়াবো? নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাওয়ার পরে বলল, তোমার স্ত্রীকে বলো এই হান্ডি পাতিলগুলা কোথায় আছে আমার সামনে আনার জন্যে। সামনে যখন আনছে, সামনে আসার সাথে সাথে নবীজি একটা বরকতের দোয়া করছেন। বরকতের দোয়াটা কি করলেন কোন সাহাবায়ে কেরাম শুনে নাই। নবীজি মনে মনে এই দোয়াটা পড়ে যখন নিজের হাত মোবারক হাতের খাবারের মধ্যে লাগাইলেন, লাগানোর পরে নবীজি আদেশ করল, সাহাবায়ে কেরাম, ও জাবের শোনো, প্রত্যেককে 3টা করে রুটি দিবা, 3টা করে গোস্তের টুকরা দিবা, আর 2টা করে রুটি দিবা। এইরকম ভাবে নবীজি বলছেন, তুমি দিতেই থাকো। নবীজি একটু তু দিলেন খাবারের মধ্যে। যেই মাত্র খাবারের মধ্যে তু দিয়েছে, হযরত জাবের বলেন, আমি যে খাবারগুলা পাক করেছিলাম সম্পূর্ণ খাবার এই হান্ডির মধ্যে রয়ে গেছে। কিছু খাবারও, অল্প কিছু খাবার যা আছে সব কিছু হান্ডি ফাতিলের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার! নবীর তুর কেমন বরকত, নবীর তুর কেমন বরকত! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন। এই দোয়া করার পরে শুধু তাই না, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তোমরা গোশত খাবা, তবে হাড্ডি চাবাইবা না, সমস্ত হাড্ডিগুলো আমার সামনে উপস্থিত করবা। সমস্ত সাহাবায়ে কেরাম হাড্ডিগুলা নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, নবীজির সমস্ত হাড্ডিগুলা সামনে নিয়ে একটা দোয়া করছে। দোয়া করার পরে দেখা যায় একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জয়েন লাগতে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটা কঙ্কাল হয়ে গেল। হাড্ডির মধ্যে গিয়া গোশত ধারণ করলো, এই গোশতের মধ্যে গিয়া চামড়া ধারণ করলো, চামড়ার মধ্যে গিয়া পশম ধারণ করলো। সাহাবায়ে কেরাম নবীকে খাবারের জন্য যা